অপেক্ষার অবসান। তারা বেশ কিছুদিন ধরে প্রহর গুনছিলেন কবে আনোয়ার আলী গায়ে উঠতে চলেছে লাল হলুদ জার্সি। আর হবে নাই বা কেন, কারণ গত কয়েক মাস ধরে ভারতীয় ফুটবল রীতিমতো আলোড়িত হয়েছে যে নামটাকে কেন্দ্র করে, বা ভারতীয় ফুটবলে এই মুহূর্তে সব থেকে যে মানে প্রচারের আলোয় যার নাম ঘিরে রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ভারতীয় ফুটবল সরগরম, তিনি হলেন অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি আনোয়ার আলী। আর সেই আনোয়ার আলী অবশেষে সবুজ বেরুন জার্সি নয়, লাল হলুদ জার্সি পরে হাজির হলেন একেবারে স্বয়ং ইস্ট বেঙ্গল সমর্থকদের সামনে, এবং তার হাতে লাল হলুদের সেই জার্সি পরে দিতে এলেনি, এবং পাশাপাশি তাকে এই মরশুমে তার যে জার্সি সেই জার্সি কিন্তু তুলে দেওয়া হলো ইস্ট বেঙ্গল ক্লাবের তরফে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্ট বেঙ্গল ক্লাবের স্পোর্টস ডে উপলক্ষে আজকে যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল সেখানেই মঞ্চে হাজির করা হলো আনোয়ার আলীকে, এবং আনোয়ার আলী মঞ্চে উঠতেই লাল হলুদ সমর্থকদের একেবারে গর্জন রীতিমতো সর্বপ্রকারে কাঁপিয়ে তুললো। রীতিমতো লাল হলুদ সমর্থকদের আনোয়ার আনোয়ার স্লোগানে রীতিমতো কাঁপছিল গোটা জায়গায়, এবং পাশাপাশি আনোয়ার আলী লাল হলুদ সমর্থকদের বার্তা দিলেন যে তিনি যে তার সেরাটা উজাড় করে দেবেন, এবং ডার্বি থেকে শুরু করে যে কোনো বড় টুর্নামেন্টে আগামী 5 বছরের জন্য যেহেতু তিনি লাল হলুদের সঙ্গে ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, তিনি কিন্তু তার নিজের সেরাটা দেবেন এবং তাদের সাফল্য এনে দেওয়ার ব্যাপারে তিনি 100% আশাবাদী। এবং পাশাপাশি তিনি বললেন তার জীবনে এত ভালোবাসা, সমর্থকদের এত ভালোবাসা, এত শুভেচ্ছা এর আগে তিনি অতীতে পাননি। বহু ক্লাবে খেলেছেন, মোহনবাগানের কার্যত তিনি নাম না করে মোহনবাগানকে ইঙ্গিত করলেন, মোহনবাগানেও তিনি কিন্তু এত ভালোবাসা পাননি যে ভালোবাসা তিনি ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে পেয়েছেন। ইস্ট বেঙ্গল সমর্থকরা যেভাবে তার মন জয় করেছে তিনি কিন্তু যথেষ্ট আপ্লুত, আর সমর্থকদের সেই ভালোবাসার যথাযথ মর্যাদা যে তিনি রাখবেন সেটাও কিন্তু কার্যত বুঝিয়ে দিলেন আনোয়ার আলী। সব মিলে আনোয়ার আলী ঠিক আছে কি বললেন আসুন শুনে নেওয়া যাক। প্রশ্ন আপনি যদি একটুখানি আনবারকে করেন এবং আনবার যদি তার উত্তর দেন আমার মনে হয় তাহলে গোটাটা ভালোভাবে হতে পারে। The pressure. The crowd here, the reception you got, what do you feel is happening? I'm still shaking, because first time ornament था, जो प्यार दिखाया है सबने, ऐसा कभी हुआ नहीं मेरे लाइफ में। मेरे साथ कैमरा में लग रहा नहीं कि किसी भी इंडियन प्लेयर के साथ ऐसा होगा। আপনারা যদি বলেন তাহলে ওর কথা শুনতে পাবেন না, প্লিজ সাইলেন্স। आप मोहनबागान में भी खेला, डू यू फाइंड एनी डिफरेंस? बहुत ज़्यादा डिफरेंस है, क्योंकि
जिन्होंने जिस हिसाब से वेलकम किया उन्होंने मेरे को 2 दिन हुए, 2 दिन से ऐसा लग रहा है कि मेरे को बहुत टाइम हो गया था, इतना प्यार मिल रहा है मेरे को। एंड आई होप कि ऐसे ही मिलता रहे मेरे को और मैं अच्छा परफॉर्मेंस करूँ लाइक ये टीम के लिए, शुगर के लिए। एंड जितना हो सके उतना ट्रॉफी और विन मैं कोशिश करूँगी अपनी तरफ से कि ये क्लब को प्रोवाइड करूँ। देखिए ये स्पॉटलाइट आपके ऊपर है, आप जहाँ जा रहे हो एयरपोर्ट, आप जब आए थे उसी टाइम एयरपोर्ट के बाहर भी पब्लिक खड़े थे, यहाँ पे इतना प्यार मिल रहा है, बट इट ऑल्सो ब्रिंग्स लॉट ऑफ रिस्पॉन्सिबिलिटी, प्रेशर, क्योंकि अच्छा परफॉर्म करना ही पड़ेगा। ये प्रेशर के बारे में आपका क्या सोच है? प्रेशर तो नॉर्मली एवरी मैच में रहता है, क्योंकि एवरी मैच हमको जीतना होता है, तो प्रेशर तो लाइक हैंडल लाइक मैं तो बहुत बेहतर खेल रहा हूँ, तो प्रेशर सबको होता है, मेरे को नहीं, बड़े बड़े प्लेयर्स को होता है। तो प्रेशर वो जब हमारी सपोर्ट करते हैं ना, तो प्रेशर पूरा डाउन होता है, लाइक पूरा फ्रीली फिर माइंड करता है हमारा परफॉर्मेंस देने के लिए, अपना 100% देता है। तो मैं वही चाहता हूँ कि आप लोग मैच में आओ और अच्छे से सपोर्ट करो और ऑब्वियसली जीतेंगे हम लोग।